ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন আইবিডব্লিউএফ এর রংপুর মহানগর শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সন্ধ্যায় রংপুর টাউন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন আইবিডব্লিউএফ এর রংপুর মহানগর শাখার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ এটিএম আজম খান। আইবিডব্লিউএফ এর রংপুর মহানগর শাখার সভাপতি আরিফুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়াসিন আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি আকবর আলী, রংপুর জোনের সভাপতি আনোয়ারুল ইসলাম, ইটুসা বিল্ডার্স এর চেয়ারম্যান ও এফডিইবির কেন্দ্রীয় সভাপতি আব্দুস সাত্তার শাহ, আইবিডব্লিউএফ এর রংপুর জোনের সেক্রেটারি জিল্লুর রহমান মুন্সি। সম্মেলনে 51 সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। তার আগে বলে নেই, মাঝখানে কিন্তু কিছু শাসন করব, কিছু তিরস্কার করব, কিছু স্বপ্ন দেখাবো। ভয় পাইন না, বসে থেকে চুপচাপ নইরেন না, টেলিফোন কথা বলেন না, কথা বলার অনেক সময় পাবেন। আজকে শুনে যান আপনার টাকা কিভাবে বাড়বে, পলিসিগুলো বলে দেব, মাথার ভিতরে নিয়ে যাবেন, আত্মার ভিতরে নিয়ে যাবেন, আগামীকাল থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের টাকা পয়সা হয়, আমাদের কিছু দিবেন? আমরা আপনাদের কাছে টাকা চাই না, চাই আপনাদের হাতে পয়সা আসুক। আসেন, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের একটা ইতিহাস আছে। ইতিহাসটা হলো 1976 সালে পুরান টাউনে কিছু ব্যবসায়ী, বাংলাদেশ চামড়া সমিতির সভাপতি আব্দুল ওহাব সাহেব, এরপরে বাংলাদেশ লবণ সমিতির সভাপতি সালাউদ্দিন সাহেব, আলাউদ্দিন সুইটপেটের নাম শুনেছেন ঢাকায় যারা গেছেন, তার মালিক মাহবুবুর রহমান সাহেব সহ 8-10 জন বসে এখানে মুন্সি মফিজুদ্দিন সাহেব এই লোকগুলোকে অর্গানাইজ করেছে। তাদের কিন্তু একটা প্রশ্ন আসলো যে আমরা ব্যবসা করতেছি, সুদের ব্যাংকে থেকে আমরা টাকা নিতেছি, সুদের যে ভয়াবহতাটা তখন সেখানে আলোচনা হয় কিভাবে আমরা সুদ থেকে বাঁচবো। এই চিন্তা চেতনার উপরে ভিত্তি করে 1976 সালে কোনো এক সকালে, শীতের সকালে নাস্তার টেবিলে বসে একটা সমিতি গঠন করেন, মুসলিম বিজনেসম্যান সোসাইটি। মুখস্থ করেন, মুসলিম বিজনেসম্যান সোসাইটি। এই মুসলিম বিজনেসম্যান সোসাইটি এবং মগবাজারের কিছু লোক মিলিত হয়ে তারা একটা সম্মেলন করলেন 1978 সালে খুলনায়। সেই সম্মেলনে ওয়ার্ল্ড বিখ্যাত অর্থনীতিবিদ আসলেন ডক্টর উমর চাপড়া। এখানে যদি অর্থনীতির কোনো ছাত্র থেকে থাকেন, ওনার কয়েকটা বই বাংলায় তর্জমা হয়েছে, অনেক বড় অর্থনীতিবিদ তিনি প্রস্তাব করলেন, যদি সুদ থেকে বাঁচতে চাও তাহলে তোমরা কয়েকটা লিজিং কোম্পানি করো অথবা একটা ব্যাংক করো। এই চিন্তা চেতনার উপরে ভিত্তি করে 1983 সালে মার্চ মাসের 30 তারিখে ইসলামিক ব্যাংকের উদ্বোধন হলো এবং ওই বছরই আগস্ট মাস থেকে ইসলামিক ব্যাংকের কার্যক্রম শুরু হলো। আমি সৌদি আরবে 25 বছর ছিলাম। 1978 সাল থেকে 80 সাল পর্যন্ত আমি কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় ওই সময় বিদেশি স্পন্সরদেরকে সাথে যোগাযোগ করা এবং তাদেরকে ব্যাংকের স্পন্সর করার ব্যাপারে আমি আমার প্রচেষ্টা চালিয়েছিলাম।